আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউ ইয়র্ক স্টাইল বেকড চিজ কেকের রেসিপি। আমার হাজব্যান্ড দেশে আসছে প্রায় 1.5 বছর পর, তো ওর জন্য আমি চাচ্ছিলাম কিছু স্পেশাল করতে। আর স্পেশাল বলতে আমার কাছে মনে হয় যে চিজ কেকটা করলে খুবই ভালো হবে, যেহেতু ও এর আগে কখনো এটা আমার হাতে টেস্ট করেনি। তো এই কারণে আমি ভাবলাম যে চিজ কেকটা করলে আমার মনে হয়েছে যে ভালো লাগবে। তো ওর আসলে রিভিউটা কেমন বা এটা কি কেমন লেগেছে সেটা আমি পরবর্তীতে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো এর জন্য প্রথমে আমরা যেই কেকের মোল্ডটা ছিল সেটা রেডি করে নিচ্ছি। আর এর জন্য নিচে আমি একটা বেকিং পেপার নিয়েছিলাম। এটা আমি আপনাদের রেকমেন্ড করব না, কারণ নর্মালি আমি জাপানিজ কটন চিজ কেক যখন করেছি ওইটা ছাড়া আমি কোনো চিজ কেকের নিচে এরকম বেকিং পেপার ইউজ করিনি। যখন এটা আমরা মোল্ড আউট করব কেকটা, তখন কিন্তু এই বেকিং পেপারটা রিমুভ করা যায়নি, একটু ঝামেলা হয়েছে রিমুভ করতে। তো এটা ছাড়াও কেকটা অনেক সুন্দর করে ডিমোল্ড করা যায় যখন আমরা বেক করব, কারণ এটা হচ্ছে ননস্টিকের একটা মোল্ড, তো এটাতে কেকটা তেমন একটা স্টিক করে না। তো চাইলে আপনারা এই বেকিং পেপারের পার্টটা স্কিপ করতে পারেন। এরপর এটার চারপাশে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা রেডি করে নিচ্ছি, যাতে ব্যাটারটা কোনোভাবে লিক না করে বা ওয়াটার বাথ বেকিংয়ের সময় এটার ভিতরে যেন কোনোভাবে পানি ঢুকতে না পারে। সেফটির জন্য আমরা এটার বাইরে একটা ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে নিলাম। এরপর এটাতে আমি একটা কুকিজের বেস দিব নিচে কেকটাকে হোল্ড করার জন্য। এখানে আমি একটা ডাইজেস্টিভ কুকিজ নিয়েছি, আপনার যে কোনো ব্র্যান্ডের একটা ভালো ডাইজেস্টিভ কুকিজ এখানে ইউজ করবেন। এরপর এই কুকিটা আমি হালকা ক্রাশ করে নিব, একদম পাউডার করে ফেলা যাবে না, হালকা একটু চাঙ্কস থাকলে এটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে একটু হালকা করে এটা ক্রাশ করে এইখানে প্রায় 80 গ্রামসের মতো কুকিজ আছে। এইখানে আমি দিব হচ্ছে 30 গ্রাম পরিমাণ মেল্টেড বাটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আর বাটারটা এখানে চেষ্টা করবেন ইউজ করতে, বাটারটা ইউজ করলে এটা বেজের সাথে কিন্তু টেস্ট অনেক ভালো যায়। অন্য কিছু এরকম করে কিন্তু এটা হোল্ড করতে পারে না বা ফ্লেভারটা এত সুন্দর আসে না। তো বাটার দিয়ে এটা খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে, যখন দেখবেন এরকম চাপলে একটু দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে এই পর্যন্ত এটা রেডি। এটা এখন আমরা টিনের মধ্যে স্প্রেড করে দেবো খুব সুন্দরভাবে, চারপাশে সমান করে দিব। যদি আপনারা চান যে আরও একটু বেশি পরিমাণে কুকিজ নিয়ে এটার দেয়াল বরাবর আপনারা সুন্দর করে প্রেস করে দেবেন, সেটাও করা যায়, কিন্তু আসলে আমার এত বেশি কুকিজের বেসটা কেন জানি না চিজ কেকে ভালো লাগে না। এর আগেও আমি অনেকবার খেয়েছি বাহিরে, তখনও দেখেছি যে এই কুকিজের লেয়ারটা অনেক মোটা করে থাকে, যেটা খেতে আসলে খুব খারাপ লাগে। তো এরপর এখানে আমি ক্রিম চিজ নিয়ে নিলাম, আর যে কুকিজের বেসটা ছিল ওইটা আমি 10 মিনিট ওভেনে বেক করে নিব। এরপর ওটা আমি একটু ঠান্ডা করে তারপর ব্যাটারটা ঢালবো। তো চিজ কেকের যে বেসটা ছিল সেটার জন্য এখানে আমি ফিলাডেলফিয়া ক্রিম চিজটা ইউজ করেছি। আপনার যে কোনো ভালো ব্র্যান্ডের ক্রিম চিজ এখানে ইউজ করতে পারেন। আর আমি বলবো ফিলাডেলফিয়াটা ইউজ করতে, কারণ এটা টেস্ট বা এটা টেক্সচার সব কিছু অনেক সুন্দর আসে, এবং ক্রিম চিজ বা যে কোনো ধরনের চিজ কেকের জন্য এই ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা অনেক ভালো হয়। আর ভিডিও শেষে আপনারা একটা ম্যাজিক দেখতে পারবেন। এইখানে আমি ক্রিম চিজটা হচ্ছে একটু স্মুথ করে নিলাম স্প্যাচুলা দিয়ে। এরপর এইখানে আমি দিয়ে দিব যে চিনিটা ছিল সেইটা, এখানে যে রেগুলার চিনিটা আমরা খাই সেটাই দিয়ে দিয়েছি প্রায় 110 গ্রামের মতো। আর মেজারমেন্টগুলো আমি কমেন্ট সেকশনে খুব সুন্দর করে লিখে দিব আলাদা করে, যদি এখানে কিছু মিস হয়ে যায় বা একটু কম বেশি আমি হয়তো বলে ফেলতে পারি, যার কারণে আমি লিখিত রেসিপিটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এরপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ সাওয়ার ক্রিম। আর রেগুলার কিন্তু চিজ কেকগুলোতে এই জিনিসগুলো স্কিপ করলে এটার পরিবর্তে ওইটা, ওইটার পরিবর্তে ওইটা, এইগুলো কিন্তু পারফেক্ট হয় না। তো পারফেক্ট টেস্ট আসার জন্য আপনাকে কিন্তু রেসিপি ওয়াইজ যে কোনো একটা রেসিপি খুব সুন্দর করে ফলো করলে অনেক ভালো একটা আউটকাম পাওয়া যায়। এরপর এটা আমি মিক্স করে নিব। আর এখানে খুব বেশি ঝামেলারও দরকার নেই, এটা খুবই ইজি রেসিপি, জাস্ট আপনারা একটা করে উপকরণ দিবেন, একটু হালকা করে মিক্স করবেন, এইটুকুই। এরপর এখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিয়েছিলাম, রেগুলার আমরা যে হুইপিং ক্রিমটা কেক বানাই ক্রিমের জন্য, সেই ক্রিমটাই এখানে আমি ইউজ করেছি। এরপর এখানে আমি দিয়েছি ভ্যানিলা এবং দিব হালকা একটু সিরকা, মানে হাফ চা চামচের মতো সিরকা ইউজ করব, চাইলে আপনারা লেবুর রস ইউজ করতে পারবেন। তো এরপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম, আর ডিম 2টা দিয়ে মিক্স করব। একটা একটা করে দেওয়া যায় বা আমি 2টা একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমার একটু তাড়াহুড়া ছিল, কারণ এই কেকটা বেক করে আমি সাথে সাথে ওভেন থেকে বের করে সেট হওয়ারও সময় পাইনি, নিয়ে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে, কারণ ও আসার আগে আমি সেখানেই চলে গিয়েছিলাম। তো খুবই তাড়াহুড়া এটা করা, যেহেতু এখানে আমার ওভেন নেই, তো আমি এই কারণে এখান থেকে সব কিছু মেজারমেন্ট করে আবার সব কিছু টেনে নেওয়া, যেটা খুবই ভেজাল, যার কারণে আমি কেকটা সরাসরি বেক করে ওই বাড়িতে নিয়ে যাই। এরপর আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। আর এখানে আমি ডিম দেওয়ার পর অ্যাড করেছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, বাস এইটুকুই। এটা তার কিচ্ছু লাগবে না, সব কিছু খুব সুন্দর করে মিক্স করে এটা আমরা যেই বেসটা বেক করে রেখেছিলাম কুকিজের, সেটার উপর পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে এটা ওয়াটার বাথে আমরা বেক করে নিব ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে। আমার প্রায় 60 মিনিটের মতো লেগেছে।
তো ওভেন ওয়াইজ কম বেশি হতে পারে, চেষ্টা করুন টেম্পারেচারটা ঠিক রাখতে। আমি টেম্পারেচারটা লাস্ট মোমেন্টে গিয়ে একটু বাড়িয়ে দিই যাতে এটা তাড়াতাড়ি বেক হয়ে যায়, যেহেতু আমার অনেক তাড়া ছিল আমি বাড়িতে যাব। তো এই কারণে এটা একটু হালকা ক্র্যাক করেছিল উপরে। যদি একটু নর্মাল টেম্পারেচার আপনারা করতে পারেন একটু সময় দিয়ে, তাহলে কিন্তু অনেক সুন্দর আউটকাম হয়। তো এইখানে ওয়াটার বাথে আমি এটা দিয়ে দিব ওভেনে। আর ওয়াটার বাথটা হচ্ছে এটা একটা যেই মোল্ডটাতে আমি কেক নিয়েছি তার চাইতে 2 ইঞ্চি বড় সাইজের একটা মোল্ডের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে তার মধ্যে এটা বেক করব পুডিংয়ের মতো। তো এটা আমি চুলায় কখনো করিনি, চাইলে আপনারা চুলায় যাদের ওভেন নিয়ে তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে আউটকামটা ভালো আসবে, খুব একটা খারাপ হবে না। তো এখানে বেক করার পর আমি ওভেনের ভিতরে এটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবং 1 ঘন্টার পর এটা বের করে আমি সরাসরি নিয়ে এসেছি বাড়িতে। মানে এইখানেই হচ্ছে ম্যাজিক, মানে এই কেকটা রেডি করার আগে আমার হাতে মেহেদি ছিল না, বা আমি ছিলাম আমার বাড়িতে এবং 1 ঘন্টা পর এটা নিয়ে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এবং আমার হাতে এর মধ্যে আমি মেহেদিও দিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালের অবস্থা, কারণ আমি কেকটা সারা রাত ফ্রিজে সেট করতে দিয়েছি এবং এরপর এটা আমি মোল্ড আউট করেছি। আর মোল্ড আউটটা খুবই ইজিলি হয়ে গিয়েছে, নিচের পার্টটা আমি বের করতে পারিনি বেকিং পেপারের কারণে, এটা আমি পরে বের করেছি। আর এটার উপরে আমি এখন দিয়ে দেবো ব্লুবেরি পাই ফিলিং। এখানে যে কোনো পাই ফিলিং দিয়ে আপনি এটা খেতে পারবেন, অথবা চাইলে পাই ফিলিং ছাড়াও এটা কিন্তু সার্ভ করতে পারবেন। আর এই কেকের টেস্টটা এত বেশি ভালো হয় কারণ এটাতে অনেক বেশি ক্রিম চিজ অ্যাড করা হয়েছে, যেটা মধ্যে আসলে চিজ কেকের যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায়। অনেক সময় দোকান থেকে কিনলে দেখা যায় সেগুলো একটু রাবারি টাইপ হয়, এটা কিন্তু ওই রকম হয়নি, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে, কারণ আপনাদের জন্য আমি চেষ্টা করি এই ধরনের রেসিপিসগুলো শেয়ার করতে। যখন আপনার কাছ থেকে ফিডব্যাক পাই তখন তো আসলে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।